হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজ 13 এপ্রিল, ঘড়িতে বাজে বিকেল 5:53। আমরা চলে এসেছি আজ ঘুরতে সান ফ্রান্সিসকোতে গোল্ডেন গেট পার্কে। তো এসে প্রথমেই আমরা এই লেকটি দেখতে পেলাম আর মুগ্ধ হয়ে গেলাম দেখে। সবুজ ঘাসে এমন মিষ্টি সাদা ফুল যখন ফুটে থাকে কী যে ভালো লাগে। অ্যাকচুয়ালি এগুলো ঘাস ফুল। স্প্রিং টাইমে আমি এখানে দেখতে পাই এরকম ঘাসের ওপর সাদা সাদা ঘাস ফুলগুলো। মুকুট এখানে বসে আছে। লেক কভার করে আমরা ভাবলাম সামনে একটা জঙ্গল টাইপের ব্যাপার আছে, সেখানটা একটু হেঁটে ঘুরে আসা যাক। তো যেমনটা ভাবা অমনি কাজ, 4 জন মিলে হাঁটতে হাঁটতে চলেছি। দুপাশে ঘাস, বড় বড় গাছ আর কিছু বাড়ি। দেখতে খুব ভালো লাগছে। আর যেটা সবচেয়ে ভালো লাগছে, জঙ্গলে যে নিস্তব্ধতা থাকে সেটা পুরো মাত্রায় আছে। আর রয়েছে পাখির কিচিরমিচির সুন্দর সুরেলা ডাক, যা মন ভালো। আমরা জঙ্গলের ভেতর দিয়ে হেঁটে যাচ্ছি, আর যত বেশি ভেতরে যাচ্ছি তত যেন বিকেল হলেও রোদ থাকলেও ঠান্ডা যেন আরও লাগছে, যেহেতু বড় বড় গাছপালা ঘাস চতুর্দিকে, সে কারণে হয়তো ঠান্ডাটা লাগছিল। আর আজ যখন আমরা বাড়ি থেকে বেরিয়েছি তখন ভেবেছি অতটা ঠান্ডা লাগবে না, সে কারণে জ্যাকেট বা সোয়েটার কিছুই নেওয়া হয়নি সেভাবে। তো সেটা একটু প্রবলেম হচ্ছিল। তবে এর যে নিস্তব্ধতা, পাখিদের ডাক, সবুজ বড় বড় গাছ ঘাস সব দেখে এত ভালো লাগছিল, তখন ঠান্ডাটা অত বেশি সমস্যা মনে হচ্ছিল না। হেঁটে যেতে খুব ভালো লাগছিল, মন ভালো হয়ে যাচ্ছিল খুব। জঙ্গলটা ঘুরে এবার আমরা হেঁটে হেঁটে যাচ্ছি বিচের দিকে এবং আরেকটি গার্ডেনের দিকে। আর সন্ধে হলে আমাদের ইচ্ছে আছে গোল্ডেন গেটে যাবার। তো এই যে রাস্তাটা ধরে যাচ্ছি সেটিও ভারী চমৎকার, এবং যেহেতু স্প্রিং, তো চেরি ব্লজম আছে চারদিকে। তো এত ভালো লাগছে, সবুজ আবার ফুল, লেক, সব কিছু মিলিয়ে খুব সুন্দর। সান ফ্রান্সিসকোতে যখনই আসি সিটিতে যেতে খুব ভালো লাগে। আর আমার ছেলের খুব ভালো লাগে গোল্ডেন গেটে যেতে। ও খুব খুব ভালোবাসে গোল্ডেন গেটে ঘুরতে যেতে। কিন্তু আমার যেটা ভালো লাগে, এই গোল্ডেন গেটের আশেপাশে যে কত সুন্দর সুন্দর ছোট ছোট টুকরো টুকরো ঘোরার জায়গা আছে সেগুলো। বিশেষ করে জাপানি টি গার্ডেনটা আমার ভীষণ ভালো লাগে। এর উপর আমার চ্যানেলে একটি ভিডিওও আছে। তারপরে এখানে যে বীজগুলো অদ্ভুত সুন্দর। বিকেলের পড়ন্ত রোদ মেখে আমরা চলে এসেছি সেই গার্ডেনটির খুব কাছাকাছি। এই গার্ডেনে আগেও এসেছি, আর স্প্রিংয়েই আমরা গতবার এসেছিলাম। এত সুন্দর ফুল দিয়ে সাজানো, যে কত যে হরেক রকমের ফুল, কত প্রজাতির ফুল, আর তাদের যে কি অসাধারণ রং, এর জন্যই মানুষ এখানে এসে ভিড় করে। তো আমরা গতবারের মতো এবারেও এসেছি। তো সেবার আমরা একটু মর্নিংয়ের দিকে এসেছিলাম যতদূর মনে পড়ে। তবে আজকে আমাদের একটু বেরোতে দেরি হয়ে গেছে। তবুও আমরা যেহেতু এখন স্প্রিং একদিন বড় হয়েছে, তাই টাইম অনেকটা হলেও এখনও কিন্তু আলো আছে। আর সেজন্যই মানুষ এখানে এসে ভিড় করেছে, তাদের মতো করে এখানে এসে সময় কাটাচ্ছে। এত ফুল, কী যে ভালো লাগে, কত ধরনের ফুল। আর কি এখানে আসা মাত্রই কী সুন্দর গন্ধ চতুর্দিকে, ফুলেদের গন্ধ। এই গন্ধটা না আমার মামাবাড়ির কথা খুব মনে করিয়ে দেয়। এমন সুন্দর গাছ দেখে আমার মেয়ে মুকুটের হঠাৎ ইচ্ছে হলো সেই গাছে উঠে বসবার। বসলো, কিন্তু আমার হতে শুরু করলো টেনশন, যদি পড়ে যায়, যদি কিছু হয়ে যায়। তারপরে ভাবলাম ছোটোবেলায় আমরাও তো কত গাছে উঠেছি। আমাদের বাবা মারা কিন্তু চিন্তা হয়তো নিশ্চয়ই করতেন সন্তানদের নিয়ে, কিন্তু আমরা যেন একটু বেশি চিন্তা করি। এমনটা হওয়া উচিত না, একটু ছাড়াও দরকার। না হলে তারা পড়ে আবার উঠবে কী করে? পড়ে তো আবার ওঠাটাও শিখতে হবে, তাই না?
তো যাই হোক, আমরা ওখান থেকে বেরিয়ে এবার বিচের দিকে যাচ্ছি। আর এই ফুলগুলো দেখুন কি সুন্দর। তো সূর্যাস্ত হতে চলেছে আর আমরা বিচের দিকে যাচ্ছি। সান ফ্রান্সিসকোর বিচের যেটা সবচেয়ে বড় বিশেষত্ব তা হলো পাহাড় আর সমুদ্র দুটোর কম্বিনেশন, যা আমাদের ভাইজাকে দেখা যায়। তো এই ব্যাপারটা একটা বিরাট অ্যাট্রাকশন এখানকার। ওই যে পাহাড়, ওই যে সমুদ্র, দুটোই পাশাপাশি। কি অদ্ভুত সুন্দর, কি যে ভালো লাগে। তো বিচটার দিকে যাচ্ছি, কিন্তু আমরা বিচের জন্য তৈরি হয়ে আসিনি। তো সে তো বিচে নামবো না, পাশ দিয়ে হেঁটে যাব। বিচে এলেই কেন জানি না খুব পুরীর কথা মনে হয়। আর পুরীর কথা মনে হলে অনেক কিছুর সাথে এটাও মনে হয় যে পুরীতেই আমার বাবার সাথে শেষ দেখা হয়, তারপর আর তো হলো না। তো সে জন্যই যখন সূর্য অস্ত যাচ্ছে, এরকম দিগন্ত বিস্তৃত সমুদ্র, ওদিকে পাহাড়, তখন কেন জানি না দেশের জন্য, বাড়ির জন্য, মার জন্য খুব মন খারাপ হচ্ছিল। আর বাবার জন্য তো হচ্ছিল, খুব কষ্ট হচ্ছিল যে আর তার সাথে কোনোদিনও দেখা হবে না। যাই হোক, জীবন তো এরকমই। জীবনের অনেক কিছু এমন হবে মেনে নেওয়া যায় না, কিন্তু মেনে তো নিতেই হবে। তো যাই হোক, আমরা এখন বিচের পাশ দিয়ে হেঁটে চলেছি। এখানে দাঁড়িয়ে আমরা কিছুক্ষণ পাহাড় সমুদ্রকে গভীরভাবে উপলব্ধি করলাম। এবার আমরা বিচটা ছাড়িয়ে চলে এলাম সান ফ্রান্সিসকো সিটিতে। সান ফ্রান্সিসকো সিটি যেটা মুখ্য বৈশিষ্ট্য তা হলো এরকম কিছুটা উঁচু, আবার ঢালু, আবার উঁচু, এইরকম। তো আজকে আমরা দেখতে এসেছি এই পেইন্টেড লেডিস। এই যে বাড়িগুলো, এগুলোকেই একসঙ্গে বলা হয় পেইন্টেড লেডিস। এখানে আমাদের আগে আসা হয়নি, তাই আজকে আমরা সিটিতে এই জায়গাটি দেখতে এলাম। আর এর সামনেই রয়েছে এরকম একটি পার্কের মতো। এখানে অনেক মানুষ বসে তারা সময় কাটাচ্ছে। এত গ্রিনারি, যা মানে চোখ মন সব যেন ভালো হয়ে যায়। আর বাড়িগুলো আশেপাশে খুব সুন্দর। এবার বেশ ঠান্ডা লাগছে। এবার আমরা ফিরেও যাব, কারণ এখান থেকে বাড়ি ফিরতে প্রায় 1 ঘন্টা লাগবে। তারপর কাল তো মানডে, ছেলেমেয়ের স্কুল আছে, আমাদের অফিস আছে, সবই আছে। তাই আর খানিকক্ষণ থেকে আমরা এখান থেকে বেরিয়ে যাব। দেখুন ওই দূরে সান ফ্রান্সিসকো সিটিটা দেখতে কি সুন্দর লাগছে। আর এখানেও কিন্তু পাখির ওই যে কিচিরমিচির আওয়াজ কিন্তু এই বিকেলবেলাতেও পাওয়া যাচ্ছে, কি যে ভালো লাগে। আর এখানে একটা ছোটদের একটা অদ্ভুত সুন্দর পার্ক রয়েছে। আর ঠান্ডা যেহেতু লাগছে, খিদেও পাচ্ছে। মুকুট অনেকক্ষণ ধরে খাবো খাবো করছে। তবে আমরা ভেবেছি কেউ বাইরে আর খাবো না, মুকুটকে একটু বার্গার কিনে দিয়ে আমরা আস্তে আস্তে সান ফ্রান্সিসকো থেকে বেরিয়ে যাব আমাদের প্লেজেন্টনের দিকে। তাই আমরা এখন নিচের ঢাল বেয়ে নিচে নেমে যাচ্ছি। রাস্তাটিও কিন্তু খুব সুন্দর। আর এখানে বাড়িগুলো অনেকটা আমাদের যেমন আমরা নর্থ কলকাতায় গেলে যেমন পুরনো কলকাতাকে ফিল করতে পারি, এখানেও কিন্তু তাই। সান ফ্রান্সিসকোতে এলে আমরা পুরনো একটা সান ফ্রান্সিসকো। আমাদের ছোট্ট ভ্রমণ শেষে আমরা যখন গোল্ডেন গেট ব্রিজ দিয়ে বাড়ি ফিরছি, তখন আকাশে দেখলাম পূর্ণিমার গোল চাঁদ। চাঁদটিকে খুব কাছের মনে হচ্ছিল, যেন হাত দিয়ে ছোঁয়া যায়। খুব ভালো লাগলো, রিফ্রেশ লাগলো এই ঘোরা শেষে। আমরা এখন ফিরে যাচ্ছি বাড়িতে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করো, ভালো লাগলে কমেন্টও করে দিও। আর যদি চ্যানেলে প্রথম থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার একটা অনুরোধ রইল। ভালো থেকো, আবার দেখা হবে।